পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠছে ইসরায়েলিরা। জানিয়ে দিব তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ। আরো জানিয়ে দিব গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের প্রতিজ্ঞাবদ্ধ তুরস্ক বলছে এরদোয়ান। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের আক্রমণ নিয়ে নেতানিয়াহু বলেন কেবলমাত্র শুরু। সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামলা চালিয়ে ৪ শতাধিক মানুষ হত্যার পর নেতানিয়াহু বলেন এটা কেবল শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুটে উঠেছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলি সাধারণ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিম্মিদের জীবনের তোয়াক্কা না করার তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। মঙ্গলবার 18 মার্চ স্থানীয় সময় রাতে রাজধানীর তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে র্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা। এ সময় নেতানিয়াহুর বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানায় তারা। গত 19 জানুয়ারি গাজায় প্রথম দফে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া হস্তান্তর করা হয়েছে 8 জনের মরদেহ। ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ছাড়া পান 2000 ফিলিস্তিনি বন্দী। এখনো হামাসের কাছে 59 ইসরায়েলি বন্দী। তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে দেশের বাসিন্দারা। মঙ্গলবার 18 মার্চ রাতে তেল আবিবের হাবিমা স্কোয়াডে জড়ো হন প্রায় 40,000 মানুষ। এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 40,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যান্টনি জেনারেল গালি বাহারভ মিয়ার এবং গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনিন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাডভান্সমেন্ট ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলসেন, সাবেক মোসাদ প্রধান তামির ফার্দ এবং সাবেক সিনবেত প্রধান ইয়ারাম কোহেন। আর বক্তব্য দেন আইনহাব জাঙ্গাইকার, যিনি মাতান জাঙ্গাইকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইসরায়েলি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহু সরকারের সাবেক সহযোগী মেসো ইয়ালোনো বিক্ষোভে উপস্থিত ছিলেন। তাকে বিক্ষোভ প্রজেক্টিভ ওয়াল ফর ইসরায়েল টি শার্ট পরে ঘুরে বেড়ান দেখা গেছে। বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বাসিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয়। বিক্ষোভকারীরা এখন এই একনায়ককে উৎখাত করার সময় বলে স্লোগান দেন। গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের প্রতিজ্ঞাবদ্ধ তুরস্ক বলছে এরদোয়ান। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করে মঙ্গলবার 18 মার্চ এমনটাই জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে ডেইলি সাবাম। গাজার একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলা চালানোর জন্য তেল আবিবকে সন্ত্রাসী রাষ্ট্রের আখ্যা দেন এরদোয়ান। তিনি বলেন 4 শতাধিক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করা অপরাধীর রক্তের প্রতিটি ফোঁটার জন্য জবাবদিহি করবে। তিনি আরো বলেন গত রাতে গাজায় নৃশংস হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার আবারও দেখিয়েছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্রে যারা নিরীহদের রক্ত, জীবন ও অস্ত্র খায়। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন যারা এই অঞ্চলে রক্ত, অস্ত্র ও নিপীড়নে ডুবিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে তুরস্ক দৃঢ়ভাবে দাঁড়াবে। প্রসঙ্গত যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার 18 মার্চ ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সর্বশেষ 404 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভয়াবহ এই হামলায় আহত হয়েছে 5 শতাধিক মানুষ। হতাহতর মধ্যেই অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের আক্রমণ নিয়ে নেতানিয়াহু বলেন কেবল মাত্র শুরু। এক রাতে ইসরায়েলি চালানো হামলায় নিহত হয়েছে ফিলিস্তিনি 4 শতাধিক মানুষ, আহত হয়েছে আরো শত শত ফিলিস্তিনি। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরো অনেক মানুষ আটকে আছে। এমন অবস্থায় গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা পুনরায় শুরু করাকে কেবল মাত্র শুরু বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলছেন ভবিষ্যতে আলোচনা হবে তীব্র ও আক্রমণের মধ্যে। বুধবার 19 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি। বার্তা সংস্থাটি বলছে মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে
নির্মমভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাসে হওয়া অনেক লোক সেহরি খাচ্ছিল, তখনই গাজার হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে 404 জন নিহত, 562 জনের বেশি মানুষ আহত হয়। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। হামলার পর সামনে আসতে থাকা একের পর এক ছবিতে দেখা যায় নিহতর বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। ভোররাতে বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়। এরপর ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতির কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। তিনি আরো দাবি করেন, আমরা দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছি এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবে গ্রহণ করছে, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ইসরায়েলি গণমাধ্যম গত বৃহস্পতিবার জানিয়েছে, উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করছিলেন, যখন 50 দিনের যুদ্ধবিরতির জন্য 5 জন ইসরায়েলি বন্দীর মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, মানবিক সহায়তা, প্রবেশ অধিকার এবং 3 ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর হামাস শুক্রবার জানায় তারা মধ্যস্থকারীদের প্রস্তাব গ্রহণ করছে। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের জন্য দ্বিতীয় ধাপের আলোচনা পুনরায় শুরু করার অংশ হিসেবে একজন ইসরায়েলি আমেরিকান সৈন্যের মুক্তি এবং 4 দ্বৈত নাগরিকের মৃতদেহ ফেরত দিতে সম্মত হয়েছে। কিন্তু নেতানিয়াহু বলেন, আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব, এবং আমরা তা করছি। গাজায় হামলা চালিয়ে 4 শতাধিক মানুষকে হত্যার পর নেতানিয়াহু বলেন, এটা কেবল শুরু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার রাতে বলছেন, ফিলিস্তিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করছে তারা। এক ভিডিওতে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন, এটা কেবল শুরু। আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামলার মধ্যেই তা চলবে। গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন, যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের নতুন হামলায় ইতিমধ্যে 4 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে কয়েকশো মানুষ। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে। গাজায় বেইত লাহিয়া, রাফা, নুসিরাত এবং আল মাসিরা এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয়েছে। এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে অপেক্ষাকৃত শাস্তি রোধ করছিল তা কার্যকর করতে ভেস্তে গেছে। হাসপাতালগুলো আবারও হতাহত হয়ে পড়ে গেছে। নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নিন্দা জানিয়েছে মিশর। দেশটি হামাস ও ইসরায়েল এর মধ্যে চলমান শান্তি আলোচনার মধ্যস্থতা করছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাব বলেন, গাজায় বিমান হামলায় যুদ্ধবিরতি চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন, সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করছে। বিবিসি আরবিকের সঙ্গে কথা বলতে গিয়ে জাবালিয়ার বাসিন্দা হাইল বলেন, যুদ্ধ নতুন করে শুরু হয় আমি হতবাক হয়ে গেছি, তবে এটাও ঠিক যে ইসরায়েলিদের কাছ থেকে এটা আশা করা যায়। হাইল আরো বলেন, একজন নাগরিক হিসেবে অবসন্ন হয়ে পড়ছি। 1.5 বছর ধরে আমরা যথেষ্ট করছি, যথেষ্ট হয়েছে। নতুন হামলাগুলোয় হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের নিহতর খবর জানা গেছে, যাদের মধ্যে গাজায় উপ স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফা বলছে তিনি হামাসের একজন শীর্ষ স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা। নেতানিয়াহু তার বক্তব্যে বলছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের সঙ্গে আলোচনার চেষ্টা করছে তার দেশ, কিন্তু প্রতিবারই হামাসের বিরুদ্ধে প্রস্তাব প্রত্যাখ্যান এনেছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত সংখ্যক জিম্মি মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েল তাদের কারাগারে আটক থাকার নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করে দিয়েছে। মার্চ মাসের শুরুতে চুক্তি প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়েছে। জিম্মি বন্দী বিনিময়ের পর এখন যুদ্ধবিরতি পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে হামাস আর ইসরায়েলের মধ্যে মত পার্থক্য রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির 3টি পর্যায় রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচনা 6 সপ্তাহের আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা এখন